মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবথেকে বড় সাফল্য এই রাজগঞ্জে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরি করা। গত 2 মাস আগে তা উদ্বোধন হয়েছে। পাহাড়পুর জিপিতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, আমাদের সরকার করেছে। বেলাকোবায় পলিটেকনিক কলেজ হয়েছে, মামাটি মানুষের সরকার করেছে। 1 কোটি টাকা খরচ করে দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়ন আমাদের মামাটি মানুষের সরকার করেছে। কদমতলায় তালমা নদী এবং সাউদাভিটায় হাওয়াই নদীর উপর সেতু সহ প্রায় 20টি সেতু নির্মাণের কাজ আমাদের মামাটি মানুষ সরকার করেছে। স্বাস্থ্য পরিষেবায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্যের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। কৃষি নির্ভর এলাকায় সেচ ব্যবস্থার উন্নয়ন, ক্ষুদ্র সেচ প্রকল্প ও কৃষক সহায়তার কর্মসূচি ইতিমধ্যেই চলছে। 12 কোটি টাকা খরচ করে এখানে ক্যানাল মোড়ে হ্যাঙ্গিং ব্রিজের কাজ চলছে, 3 মাসের মধ্যে কাজ শেষ হবে। এই দিলাম আমি উন্নয়নের খতিয়ান। আমি কত মহিলা, কত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তার খতিয়ান দিচ্ছি। খালি রাজগঞ্জ বিধানসভায়, রাজগঞ্জে এই বিধানসভায় যে কটা গ্রাম পঞ্চায়েত আর অঞ্চল রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রায় 1 লক্ষ মায়েরা, দিদিরা, বৌদিরা এই রাজগঞ্জ বিধানসভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে পাচ্ছেন। বাংলা আবাস যোজনায় গত 2 বছরে প্রায় 10,000 পরিবারের মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার করেছে। খাদ্যসাথী প্রকল্পে এই রাজগঞ্জ বিধানসভায় 3,44,000 লোক বিনামূল্যে, বিনা পয়সায় রেশন প্রতি মাসে পাচ্ছেন। কৃষি প্রধান এলাকায় এই কৃষক বন্ধু প্রকল্পে 12,162 জন সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুব সাথী প্রকল্পে ইতিমধ্যে 27,213 জন যুবক যুবতী 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, আমাদের মামাটি মানুষের সরকার পাঠিয়েছে। রূপশ্রী প্রকল্পে 12,934 জন বোন আর্থিক সাহায্য সহযোগিতা সহায়তা পেয়েছে। পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4 প্রকল্পে প্রায় 40টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। মোট 124 কিলোমিটার রাস্তা খরচ করা হয়েছে প্রায় 42 কোটি টাকা। আর যেখানে যা উন্নয়নের কাজ কর্মসূচি প্রয়োজন থাকবে, আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে কাজ করি, রায়গঞ্জ আমার বৃহত্তর পরিবার, এই মাটির সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার খগেশ্বর রায়, স্বপ্না বর্মনের সাথে সাথে আমি নিজের কাঁধে আজকে আপনাদের সাক্ষী রেখে তুলে নিয়ে যাচ্ছি। দীর্ঘদিন আপনাদের 2টো দাবি রয়েছে। এক হচ্ছে রাজগঞ্জে ফায়ার স্টেশন, তার কারণ কোথাও আগুন লাগলে শিলিগুড়ি থেকে ফায়ার ব্রিগেড ডাকতে হয়, ফায়ার ইঞ্জিন আসতে হয়, সময় লেগে যায়। ফায়ার স্টেশনের অনুমোদন ইতিমধ্যেই রাজ্য সরকার দিয়ে দিয়েছে। নির্বাচন শেষ হবে, 6 মাসের মধ্যে জায়গা চিহ্নিত করে ফায়ার ব্রিগেডের কাজ শুরু হবে, এই কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি।